हाई फ्रेंड्स वेलकम टू माई सोमास कुकिंग चैनल सबसक्राइब करुन सोमास कुकिंग चैनल के और बेल आइकन बाटने क्लिक करुन सोमास कुकिंग चैनल समस्त भिडियोर आपडेट सबार आगे पाওয়ার জন্য। सब समय बाड़ीर बाइरे गिये दोकान थेके मिष्टि किने आना सम्भव हय ना और एखन तो लकडाउन चलछे ताई सब समय मिष्टि पाওয়া যায় ना आबार हातेर काछे सब समय लिकुइड दूधो थाके ना ताई गुঁড়া दूध दिए आज आमी आपनादेर गुलाब जामुन बानिये देखाबो। एटा आपनारा जे कोनो टाइम बाड़ीते खूब सहजेई तैरी करे निते पारबेन। चलुन ताहले एखोनी गुঁড়া दूधेर गुलाब जामुनेर रेसिपिटा देखे निन। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে নেবেন যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। গুঁড়া দুধ দিয়ে গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে কি কি উপকরণ লাগবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাগছে 1 কাপ গুঁড়ো দুধ, অর্থাৎ এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ রয়েছে। তার সঙ্গে 3 টেবিল চামচ লিকুইড দুধ লাগছে, যেটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। লাগছে 2 টেবিল চামচ ঘি, আর একটা ছোট সাইজের ডিম আমি এখানে ফেটিয়ে রেখেছি। নিয়েছি 4 টেবিল চামচ ময়দা, আর বেকিং সোডা নিয়েছি হাফ চামচ, আর লাগছে 2 টেবিল চামচ সুজি। এখন চলে যাচ্ছি মিষ্টি বানানোর জন্য। তার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, যার মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আর ময়দা, তার সাথে দিচ্ছি বেকিং সোডা। আমি এখানে বেকিং পাউডারের বদলে বেকিং সোডা ব্যবহার করেছি, কারণ মিষ্টিটা বানানোর পর দেখেছি বেকিং সোডাতে রেজাল্টটা অনেক ভালো আসে, মিষ্টিটা খুব ভালোভাবে ফোলে। তাই আপনারাও চেষ্টা করবেন বেকিং সোডা দিয়ে মিষ্টিটা তৈরি করার। আর দিয়ে দিলাম সুজি। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ঘিটা মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণের সাথে ঘিটা ভালোভাবে মিশে যায়। এতে মিষ্টির ফ্লেভারটা খুবই ভালো আসে। দেখুন, এরপরে লিকুইড দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফেটিয়ে রাখা ডিম। ডিমটা পুরো লাগবে না। এরপর আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করে নেব। আপনারা চাইলে ডিমটা এখানে স্কিপ করতে পারেন, তাহলে লিকুইড দুধ আরও 1 টেবিল চামচ মতো বেশি দিয়ে দিলেই হবে। প্রথমে ডোটা একটু হাতে লেগে আসবে, কিন্তু মাখতে মাখতে দেখবেন ঠিক হয়ে যাবে। এখন 2 মিনিট মতো মেখে নেওয়ার পর দেখুন ডোয়ের মধ্যে একটা বেশ স্টিকি ভাব এসেছে। এই ভাবটাই রাখতে হবে। এখন এই অবস্থায় ডোটাকে আমি ফ্যানের তলায় রেখে দেব 10 মিনিটের জন্য, আর সেই ফাঁকে আমি মিষ্টি সিরামটা তৈরি করে নেব। এতে করে ডোটা মিষ্টি তৈরির জন্য ভালোভাবে সেট হয়ে যাবে। এদিকে কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখন গ্যাসটা জ্বালিয়ে হাই হিটে করে দেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম 3টে ফাটানো এলাচ। এতে করে চিনির রসের যে ফ্লেভারটা সেটা খুব ভালো আসে। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখন দেখুন চিনিটা ভালোভাবে গলে গেছে। এটাকে আরও আমি মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেলে গ্যাসটা অফ করে এটা আমি ঢেকে রেখে দেব এক সাইডে। এদিকে 10 মিনিট ডোটা রাখার পর দেখুন মিষ্টি তৈরির জন্য পুরোপুরি সেট হয়ে গেছে। আর এদিকে মিষ্টিটা ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা এমন রাখতে হবে যাতে এটা আঙুল ডোবানো যায়। সেই অবস্থায় এক একটা মিষ্টি বানিয়ে আমি ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না, তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না আর লাল হয়ে যাবে, চপসে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখুন প্রথমে আমি যে মিষ্টিগুলো দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে ফুলে উপরে ভেসে উঠছে। তারপর যখন এইভাবে ফুলে তেলের ওপরে মিষ্টিগুলো ভেসে উঠবে তখন এভাবে হালকা করে হাতা দিয়ে নাড়িয়ে দিতে হবে, যাতে সব দিকটা সমানভাবে ভাজা হয়। যখন সব মিষ্টিগুলো ফুলে তেলের ওপরে ভেসে উঠবে
তখন আঁচটা মিডিয়াম করে দেবেন আর সব দিকটা এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন। দেখুন সব মিষ্টিগুলো আমি উল্টে পাল্টে চার সাইডটা লাল করে ভেজে নিয়েছি। আমি একটু বেশি লাল করেছি, আপনারা চাইলে আর একটু লাইট কালার করতে পারেন। এখন তেল থেকে ভালোভাবে মিষ্টিগুলো ঝরিয়ে তুলে নেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর সঙ্গে সঙ্গে এত গরম অবস্থায় চিনি রসে মিষ্টিগুলো ডাইরেক্ট দেওয়া যাবে না। 2 মিনিট মতো একটু ঠান্ডা করে নেবেন। যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন মিষ্টিগুলো চিনি রসে দেবেন, নাহলে কিন্তু চুপসে যেতে পারে। সেক্ষেত্রে মিষ্টির ভেতর পর্যন্ত রস ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। এদিকে চিনি রসটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি আরেকটু গরম করে নিয়েছি। তারপরে মিষ্টিগুলো যখন হালকা ঠান্ডা হয়ে গেছে তখন চিনি রসে দিয়ে দিয়েছি। আর এখন উল্টে পাল্টে এভাবে আমি হাই হিটে 5 মিনিট মতো জাল করব। এরকমই আরও অনেক সহজভাবে মিষ্টি বানানোর রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। দেখুন 5 মিনিট হাই হিটে জাল করার পর আঁচটা আমি কমিয়ে দিয়েছি আর এভাবে আমি আরও 7 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এই মিষ্টিটা 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর মিষ্টিটা আমি সার্ভ করে নেব। দেখুন 3 ঘন্টা পর আমি একটা প্লেটে মিষ্টিগুলো সার্ভ করে নিয়েছি। আপনারা রেসিপিটা বাড়িতে তৈরি করুন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। পরের দিন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।